যেমন ভুল ক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে কম বেশি করে ফেলতেন। নবী রাসূলগণ ভুল করেছেন জীবনের দু একটি ক্ষেত্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, নবী রাসূলগণ ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ভুল করেছেন বলেছেন আহলে হাদিসের কয়েকজন হুজুর এবং আলেম। আসলে কি সত্যি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন, নাকি রাসূলগণ নবীগণ মাসুম ছিলেন? চলুন আমরা দেখি তাদের জবান থেকে সত্যি কি রাসূল ভুল করেছেন নাকি মাসুম ছিলেন। নবী এবং সাহাবাদের ব্যাপারে দুইটা বাক্য আমরা শিখে রাখি আজকে, দুইটা শব্দ বলেন। নবীরা মাসুম, সাহাবারা মাহফুজ। নবীরা, সাহাবারা মাহফুজ। নবীরা, সাহাবারা মাসুম অর্থ নিষ্পাপ, মাসুম অর্থ মাহফুজ অর্থ সাহাবারা গুনাহ করছে কিন্তু গুনার উপর অটল থাকতে আল্লাহ দেন নাই, গুনায় অটল থাকতে আল্লাহ দেন নাই, বরং তওবা করাইয়া আল্লাহ তাদেরকে মৃত্যুদান করছেন। এটাকে বলে মাহফুজ। তাহলে নবীগণ মাসুম মানে নিষ্পাপ, সাহাবারা মাহফুজ মানে গুনার উপর অটল থাকতে আল্লাহ দেন নাই, এদেরকে গুনাহ থেকে হেফাজত করেছেন আল্লাহ। হ্যাঁ, গুনাহ করেছে সাহাবাদের কেউ কেউ, গুনার উপরে অটল থাকতে দেন নাই। যেমন আমরা অনেকে অটল থাকি গুনার উপর, এদেরকে অটল থাকতে দেন নাই, বরং অটল থাকার আগে তওবা তারা করেছেন। আল্লাহ তাদের সবার ব্যাপারে কোরআনে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ সব সাহাবাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্য সাহাবারা মাহফুজ, মনে থাকবে শব্দটা। আর নবীরা মাসুম অর্থ, আর মাহফুজ অর্থ সংরক্ষিত। বলেন মাহফুজ মানে যাকে গুনাহ থেকে হেফাজত করা হয়েছে, মাসুম মানে যাকে গুনাহ করতেই দেওয়া হয় নাই। মাসুম নিষ্পাপ, মাহফুজ যাকে গুনাহ থেকে সংরক্ষণ হেফাজত করা হয়েছে, এই হলো সাহাবা। এখন এই দুইটা শব্দ দ্বারা একটা বুঝলাম মাসুম নিষ্পাপ, দুই সাহাবারা মাহফুজ। হয়তো ভুল হয়ে গেছে, আল্লাহ অটল থাকতে দেন নাই। এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারি? বর্তমান যুগে কোনো সাহাবাদেরকে কোনো ব্যাপারে দোষারোপ করা যাবে না, কারণ সবাই তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির সার্টিফিকেট নিয়ে তারা কবরে গিয়েছেন। এতটুকু কথা কি বুঝে আসছে সবার? নবীগণ তাদের যুগে এই রকম ভুল করতেন, ওই ভুলের দ্বারা পরে তওবা করতেন, এতে তাদের শান আরো বাড়তো। তার প্রমাণ হযরত আদম আলাইহিস সালাম ভুল করার আগে ছিলেন আব্দুল্লাহ, ভুল করে তওবা করে হয়েছেন নবিউল্লাহ। ইবারাত ইমাম রাজি নকল করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের বিখ্যাত এক ইমাম ছিলেন ইমাম আলী ইবনে রাজা। ইমাম আলী ইবনে রাজা তিনি বলেছেন যে ইন্নাতিনা ইউজিলু নাকহাতাল ফামি ওয়া ইউতাবিলু আশ-শা'রা ওয়া আমানুম মিনাল ফালিজ। সুবহানাল্লাহ। যে তিন ফল খায় কোনোদিন তার মুখে গন্ধ আসবে না, আর তিন ফল খেলে মাথার চুল লম্বা হয়, আর তিন ফল যে খায় প্যারালাইসিস কোনোদিন তার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে ইমাম রাজি নকল করেছেন যে আদম আলাইহিস সালাম বেহেশতে একটা ভুল করেছিলেন। কি করেছিলেন? হযরত আদম কয়টা ভুল করছেন? কয়বার? ওই একটা ভুলের কারণে আদমকে আল্লাহ বেহেশত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তাই বলি কি আদম আলাইহিস সালামকে পাপী বলা যাবে? কারণ আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস পয়গম্বরগণ ছিলেন নিষ্পাপ। সুবহানাল্লাহ। শারহে আকায়েদ নাসাফ। যেমন আমি একটা উদাহরণ দিব, যেমন দেখুন আমরা যেমন নামাজে ভুল করি, নামাজে ভুল হইলে কি হয়, কি লাগে? সাজদা সহ। এখন নামাজে ভুল করলে কি আমাদের গুনাহ হয়? কথা কয়, কোনো গুনাহ হয়? কোনো গুনাহ হয় না, বরং সাজদা সহ দিলে নামাজ ভুল না হইলে যতটুকু সওয়াব হইতো, সাজদা সহর পর নামাজের সওয়াব আরো বাড়ে, ঠিক কিনা? যেমন মনে করেন আজকে ঈশার নামাজ ফরজ আপনারা কয় রাকাত পড়ছেন? 4 রাকাত। দ্বিতীয় রাকাতের বৈঠক করা কি ওয়াজিব। আর ভুল করে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের বৈঠক বাদ দিয়া কিয়াম করছে। কি করছে?
এটা কি হইল? ভুল। কি হইল? ভুল। এখন নামাজ বাতিল না নামাজ ঠিক আছে? ভুল এতটুকু, ওয়াজিব তরক করে ফরজ ধরছেন, ভুল করে ইমাম সাহেব গুনার কাজ করে নাই, মানে এক ইবাদত বাদ দিয়ে আরেক ইবাদত করছে। এতে ইমাম সাহেবের উপর ওয়াজিব হলো কি? একটা না দুইটা? দুইটা। ইমাম সাহেব শেষ বৈঠকে, মানে শেষ বৈঠকের আগে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে দুইটা সেজদা দিবেন, ঠিক কিনা? এখন বলেন আপনারা, ইমাম সাহেব যেমন নামাজ তেমন যদি পড়তেন তাতে সওয়াব বেশি হইতো নাকি সেজদা সুহুর পর সওয়াব বাড়লো? কারণ দুইটা সেজদা বাড়ছে, এতে ইমামের সওয়াব বেড়ে গেছে, মুক্তাদিরও সওয়াব। কন্যা সুবহানাল্লাহ। কারণ সুনান ইবনে মাজাহ এসেছে, আল্লাহর হাবিবের সাথ করেছেন, মুমিনের একটা সাজদা আকাশ ও জমিন আর এর মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি আল্লাহর কাছে দামি। কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব ভুল করে দুইটা সাজদা বাড়লো, এতে ভুল না করলে যতটুকু সওয়াব পাইতো ভুল করে তার চেয়ে বেশি সওয়াব পাইলো, ঠিক কিনা? নবীগণ তাদের যুগে এইরকম ভুল করতেন, ওই ভুলের দ্বারা পরে তওবা করতেন, এতে তাদের শান আরো বাড়তো। তার প্রমাণ হযরত আদম আলাইহিস সালাম ভুল করার আগে ছিলেন আব্দুল্লাহ, ভুল করে তওবা করে হয়েছেন নবিউল্লাহ। তার নবীদের তওবা আমাদের তওবা কি এক? নবীদের ভুল আমাদের ভুল কি এক? এ কথা যারা বলে যে নবীগণ নিষ্পাপ ছিল না, ওদেরকে মুসলমান বলার কোনো যুক্তি আমার কাছে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। মোহতারাম, আল্লাহর নবীগণ মাসুম কিনা, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। হ্যাঁ, এক কথায় যদি আমি জবাব দেই তাহলে আমি বলবো ইন্নাহুম মাসুমুন, নিশ্চয়ই আল্লাহর নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। আল্লাহর নবীগণ কোনো গুনাহ নিয়ে মৃত্যুবরণ করেন নাই। এক কথায় যদি এই জবাব দেই তাহলে নিশ্চয়ই তারা নিষ্পাপ, এটাই হলো আমার জবাব। এরপরেও এটা আকীদার একটি বিষয়। এ বিষয়ে যারা আকীদার ইমাম ছিলেন, ইলমুল আকায়েদের বড় বড় পণ্ডিত ছিলেন, তাদের বক্তব্যের সাথে আমি একমত। মাদ্রাসায় আলিয়া অথবা দরসে নিজামি কওমি, এই দুটা মাদ্রাসাতেই আকীদার একটি কিতাব পড়ানো হয়, শরহুল আকাইদ আন-নাসাফিয়া। আল্লামা তাফতাজানী রাহিমাহুল্লাহ লিখেছেন। এটা আলিয়াতেও পাঠ্য, কওমি মাদ্রাসায়ও পাঠ্য। তো আল্লামা তাফতাজানী রাহিমাহুল্লাহ তার এই শরহুল আকাইদ আন-নাসাফিয়াতে তিনি এই প্রসঙ্গে আলোচনা করেছেন। এখন একটু ব্যাখ্যা দিয়ে আমি তার আলোচনাটাই করতে চাই। অর্থাৎ তারা মাসুম, এতটুকু বলার পর আর একটু ব্যাখ্যা দিয়েছেন। তো উনার ব্যাখ্যাটাই হুবহু আমার ব্যাখ্যা, উনার আকীদাটাই হুবহু আমার আকীদা। অর্থাৎ আল আকাইদ আন-নাসাফিয়াতে নবীদের ইসমত নিয়ে যে আলোচনা হয়েছে, আমি হুবহু তার সাথে একমত। তিনি কি বলেছেন? যাই হোক প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বিভিন্ন আলেমদের জবান থেকে আমরা দলিল পেলাম কোরআন হাদিস থেকে। আম্বিয়া আলাইহিস সালাম যারা, তারা রাসূল যারা ছিলেন তারা নিষ্পাপ ছিলেন এবং মাসুম ছিলেন এবং তাদের কোনো গুনাহ ছিল না। আল আম্বিয়াউ মাসুম, তারা একবারই নিষ্পাপ ছিলেন। এই বন্ধুরা, ঈমান ঠিক রাখবেন, সত্য পথে চলার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ বলে বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।